হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি টমেটোর ভর্তা। আমি যেভাবে ভর্তা করে খাই সেভাবে একবার ভর্তা করে খেয়ে দেখেন কতটা মজার হয়। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি টমেটো নিয়েছি, একটা টমেটো 4 টুকরা করে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভর্তা করার জন্য চুলায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে রসুন কুচি করে রেখেছি তা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি করে রেখেছি তাও দিয়ে দিলাম। এখন শুকনা মরিচ কুচি কুচি করে রেখেছি তা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ, শুকনা মরিচ, রসুন তেলের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন যে টমেটো কেটে রেখেছি তা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজের মধ্যে কালি জিরা দেওয়া উচিত ছিল, আমার মনে নেই, ওই কারণে আমি এখন দিয়ে দিলাম। কালি জিরাটা একটু তেলের মধ্যে ভেজে নিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, আধা চামচের কম হলুদের গুঁড়া দিয়ে দিব, আধা চামচের কম মরিচের গুঁড়া দিব, আধা চামচের কম ধনিয়ার গুঁড়া দিব। এখন টমেটো সবগুলোর সাথে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে চিনিটা টমেটোর সাথে মিশিয়ে নিব। টমেটোর সাথে চিনি মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এখন চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে টমেটোটা আমি নেড়ে দিব। টমেটো নেড়ে দেওয়ার পর খুন্তি দিয়ে আমি টমেটোগুলা ম্যাশ করে নিতেছি, কারণ টমেটোটা একদম গলিয়ে নিতে হবে। দেখেন আমি খুন্তি দিয়ে টমেটোটা একদম গলিয়ে নিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি ধনিয়া পাতা কেটে রেখেছি তা এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি অল্প কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর আমি টমেটোর এই ভর্তাটা চুলার থেকে নামিয়ে নিব। আমার ভর্তাটা হয়ে গেছে। কেমন হয়েছে আমার টমেটোর ভর্তা? এটাকে ভর্তাও বলতে পারেন, চাটনিও বলতে পারেন। এটা ভাতের সাথে, খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।